আমাদের আজকে বেরোনোর ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আমাদেরকে পাহাড়ে ডাক দিয়েছে, আমরা আবার পাহাড়ের দিকেই যাচ্ছি। সঙ্গে তামিমা। এখান থেকে ট্রেনে আমরা যাব, গিয়ে মোরগ্রাম থেকে দাদাদের সঙ্গে গাড়িতে চাপবো। এই কাহিনী আমি আস্তে আস্তে বলবো, কিভাবে আমরা হঠাৎ করে এখন বেরোলাম একদিনের মাথায়, আবার কিভাবে আমরা পৌঁছাচ্ছি, সব জার্নি শেয়ার করব। চলুন, নতুন একটা ব্লগে আমার সঙ্গে দেখা হচ্ছে। দাদা চলে এসছে মোরগ্রামে। আমরা বাই ট্রেন মোরগ্রাম এলাম, সেখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে এলাম। এই বাস স্ট্যান্ড থেকে এখন রওনা দিব পাহাড়ের উদ্দেশ্যে, উত্তরবঙ্গ। দেখি সারা রাত কত দূর চালিয়ে যাওয়া যায়। আমাদের প্রথম শুরু হলো ডিনার। ভাবির এখনো খাওয়া শেষ হয়নি, এখনো খাচ্ছে। সারা রাত গাড়ি চালানোর পরে ভোরের দিকে শিলিগুড়ি ঢোকার আগে এতটাই কুয়াশা যে কুয়াশার জন্য কিচ্ছু রাস্তা দেখা যাচ্ছিল না, খুব কষ্ট করে চালিয়ে আসতে হলো। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখন পাহাড়ে, মানে রাত্রেবেলায় সারা রাত গাড়ি চালিয়ে কখন যে রাত হলো কখন যে দিন হলো বুঝতে পারিনি। এখন ঘুম ভাঙছে একদম পাহাড়ের কোলে। দেখুন দাদা গাড়িতে হাত দিয়েছে, ভাবি সামনে বসে আছে, আর আমরা পিছনে আছি। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। এখন আর কি বা ভালো দুটো মিষ্টি কথা মুখ দিয়ে আর বেরোচ্ছে না। একটু ফ্রেশ হয়ে চাটা খাই আর হাফ বয়েল ডিম, তারপরে দুটো ভালো ভালো কথা। থ্যাংক ইউ। কিছুক্ষণ পর গাড়ি আমি আবার হাতে নিলাম পাহাড়ে একটু প্র্যাকটিস করার জন্য। আমার পাহাড়ে চালানো অভ্যেস সেরকম নেই, তাই একটা সুযোগ পেয়েছি দাদার সঙ্গে গাড়ি নিয়ে এসে একটু প্র্যাকটিসটা করে নেওয়া। দেখি কতটা পারি আমি পাহাড়ে চালাতে। এখন সিকিম রাজ্যে আমরা প্রবেশ করলাম। এটা হচ্ছে সিকিমের মেন দরজা সিকিম ঢোকার। ঢুকেই আমরা পেলাম ডান দিকে পেট্রোল পাম্প, আর আমাদের সামনে আছে সাইনবোর্ড। ঋষিখোলা যাওয়ার পথে রাস্তাটা চরম খারাপ ছিল, এতটাই খারাপ যে রাস্তার ধারে দেখতে পেলাম একটা পিকআপ ভ্যান উল্টে পড়ে আছে। দেখে বেশ ভয়ই লাগলো। তাহলে আমরা ঋষিখোলায় পৌঁছে গেছি। তো এই লাগেজ আনার জন্য একটা লোক আসবে, আমাদেরকে নিয়ে যাবে, আপ্যায়ন করবে। তো এই হচ্ছে ঋষিখোলার পরিবেশ, একদম শান্ত নিরিবিলি। আপনাদেরকে আরো অনেক দেখাবো। আমরা যে হোমস্টে থাকছি সেই হোমস্টে, চলুন এরপর কি দেখানো যায়। চলে এসে গেছি, আর এইখানে উঁচু পাহাড়, আর এইখানে ইনার চুলের অবস্থা খারাপ, আর ইনারা দুজন শীতের কাঁপুনিতে দাঁড়িয়ে আছেন। আর মা বলছে যে এটা কত সুন্দর বাতাস। আর ইনি মানে সেজে গুজে এসেছেন, এই যে পায়ে একবারে নেল পলিশ পরে। রিনার অবস্থা খারাপ। হ্যালো গাইস, দেখো আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি, কোথায় যাব সেটা আমি জানি না।
তো এইখানে সামনে দেখো একটা লোক ঝুড়িতে অনেকগুলো ব্যাগ নিয়ে যাচ্ছে, ভারী ভারী ব্যাগ কি করে নিয়ে যাচ্ছে জানি না, তবে নিয়ে যাচ্ছে। আর এই দেখো আমরা সিঁড়িতে নামছি, আর এই যে কত পাথর। ছোটখাটো আর এই যে এখানে জল দেখতেই পাচ্ছ, স্রোত, এই দেখাও স্রোত। আমরা একটা হোমস্টেতে যাচ্ছি, আর এইখানে দেখো কত গাছপালা, কি সুন্দর জলের গর্জন। আর এই যে আমরা এখন পিট ব্যাগ নিয়ে হাঁটছি। কেমন লাগছে? সাইমনটি কেমন লাগছে? নিশ্চয়ই চায়ের দোকানে দাঁড়ানোর জন্য অস্থির হয়ে গেছো। না না, নিশ্চয়ই চায়ের দোকানে দাঁড়ানোর জন্য অস্থির হয়ে গেছো। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওয়াও, আধ ঘন্টার মতো তো এখানে বসার জায়গা করে দিয়েছে হ্যাঁ রোদ দেখার জন্য, তাই বলে বাড়ি না। আর এই যে কুকুর, পোষা কুকুর, সরি আমাদের এটা ভুল হয়ে গেছে বলা। আর এমনিতেই পাপ্পু চাচুও তাই, পাপ্পু চাচুও বলছে যে এটা আমাদের কি হোমস্টে, তাই আমিও বললাম, তো সরি, ক্ষমা করুন আমাদেরকে। ওয়াও, এই সরো তো। এই যে আমরা এখন দেখো কোথায় আছি, এইখানে নদী, আর এই যে আমরা সিঁড়িতে নামছি। একটা স্টেপ যদি মিস হয় তাহলে আমরা একটু সোজা গিয়ে ভয় লাগছে। না এখন ভিডিওওয়ালা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, এখানে আমার খুব ভয় লেগেছিল। এই যে এই দেখো এখানে কত সুন্দর। এখন এরা বলছো আর নিজে আর এই যে দেখো কি সুন্দর বালি পাথর, একবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শৌখিন পাথর। এই যে আমরা যাচ্ছি, আর এখানে দেখো একবারে বলেছি, আরেকবার বল। এটা আমাদের হোমস্টে, দেখো একটু উঁচুতে উঠতে হবে, তাই বাবা একবারে সহজে উঠে গেল। আর ব্লগওয়ালা শুধু উপরে তাকিয়ে আছে আর নিচটা তাকাচ্ছে না, সিঁড়ির দিকটা। আর এই যে আমরা চলে এসেছি। আরে বাবা, সিঁড়িটা তো উঠতে দাও। এই যে আমরা চলে এসেছি হোমস্টে, এটা আমাদের। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, সেটা হচ্ছে ম্যাগি, প্রত্যেকটা প্লেট 50 টাকা, এটা এক্সট্রা প্লেট। ঠিক আছে, জয়ী খাওয়ার জন্য রেডি। আসবে আর একটা কি ভাবি, বয়েলড এগ।
বয়েলড এগ। চলো তার জন্য একবারে এটা আমরা খুব খুশি। শুরু করি। আর এই হচ্ছে সিনারি। চলো সিনারি এটা আমাদের ঋষিকলার ঘর। ঘরটা দেখুন, এর আগে একজন ছিল, সে তারপরে বেরিয়ে গেল, আমাদেরকে রুমটা ক্লিন করে দিয়েছে। থাকা খাওয়া পার হেড 1000 টাকা। বাথরুমটা অবশ্যই দেখাতে হবে, রুম দেখানো সঙ্গে সঙ্গে বাথরুমও মাস্ট। এটা হচ্ছে একটা আয়না, অ্যাভারেজ, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, কারণ দামটাও দেখতে হবে টাকা হিসেবে যেটা হয়। আর এই হচ্ছে রুমের বাইরেই সিন। আমাদেরকে লাঞ্চের জন্য ডাকা হয়েছে। এইটা হচ্ছে ঋষি রিভার কটেজ অ্যান্ড হোমস্টে। এটার ফোন নাম্বার আপনাদেরকে সব দেওয়া হলো, ছবিটা থেকে আপনারা পেয়ে যাবেন, দরকার হলে ফোনে বুক করে নেবেন। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে ছিল এগ কারি, ফুলকপি আলু ভাজা, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর ছিল সঙ্গে ডাল। তো আমাদের যে সার্ভ করে ভাবি, চিরাচরিত ব্যাপার, সেটা উনিই সার্ভ করে আসছেন। তো সার্ভ করার পর আমরা খেতে বসলাম। অসাধারণ হয়েছিল এর টেস্টটা, খুব সুন্দর। হ্যালো, আমি মাসুদ, আমার চ্যানেল মাসুদ ম্যাক, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, টুপি পরলাম। এটা আরিয়াতা আর হচ্ছে লেক, এই লেকটা অবশ্যই আসবেন। এই সিকিমের আরিয়াতার লেকে না এলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে এত উঁচুতে একটা লেক হয়েছে। জলটা সবুজ পুরোটাই। তো এই সবুজ জলে অনেক মাছ আছে, আর এখানে অনেকটাই ঠান্ডা। কালকে আমাদের ডেস্টিনি যেটা হবে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো, আশা করছি জুলু। চলুন দেখা যাক। আই লাভ রেহানক। তো ঋষিখোলার আজকের আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন এবং শেষ সাইট সিন শ্রী বিনায়ক টেম্পল। তো এইখানে আসবেন আপনি, আরিয়াতার যে লেক আছে সেই লেক যাওয়ার পথেই আপনি এটা পেয়ে যাবেন। তো আলাদা করে কোনো রাস্তায় ঢুকতে হবে না, রাস্তাতেই দেখতে পাবেন। এখান থেকে আপনার দৃশ্যটা খুব ভালো দেখতে পাওয়া যায়। এখন কুয়াশাচ্ছন্ন, ওই জন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই এখানে আসবেন, চলুন দেখায়। আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে, ভেজ পকোড়া সঙ্গে টি আর একটা ব্ল্যাক টি, ওটা আলাদা করে বলা হয়েছিল। তো খাই, এরপর আমরা মোমো অর্ডার দিয়েছি, চিকেন মোমো আসবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। আজকে আমাদের ডে 2। আজকে যাব জুলুকের দিকে, সিল্ক রুট। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাজে সকাল 9টা। আর আমাদের প্যাকেজের মধ্যে আছে এই খাবার, রুটি, পেঁয়াজ,
আর আলুর দম দিয়ে আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। তারপর আমরা লাগেজ গুটিয়ে চলে এসেছি, আমরা বেরোবো। ভাবি হাই বলো। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যালো গাইস, এখানে দেখো আমরা এখানে ছবি তুলছি আর এইখানে বাসটা পেরোতে হবে। এখন আমরা ছবি তুলছি, পরে আবার যাব। আর গাইসদেরকে জল দেখাও। আর এইখানে অনেক ঠান্ডা হাওয়া আর জলের গর্জন। আর এখানে ছবি তুলছে ম্যাডাম দুজন। আর এইখানে পাপ্পু চাচু ভিডিও করছে। ঝুলুক যাওয়ার পথে পদম চেনের 9 কিলোমিটার আগে একটা ছোট্ট তুতোর মতন উপর থেকে নেমে পড়ে আসছে পাহাড়ের ঝর্ণা। দেখতে খুব সুন্দর লাগছে। চারিদিকে মেঘ, মানে 10 হাত দূরেই কিছু দেখা যাচ্ছে না এবার। তো আমাদের যিনি চালক অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে সাহস যোগাচ্ছেন আর নিয়ে যাচ্ছেন। একটা ছোট গাড়িকে দেখা পেয়েছি, তাকেই ফলো করার চেষ্টা করছি, তবুও বোঝাই যাচ্ছে না। ঠান্ডা পেয়েছিলাম, কিন্তু এতটাই সুন্দর দৃশ্য পেয়েছিলাম যেটা মুখে বলা যাবে না, এক্সপ্রেস করা যাবে না। প্রত্যেকটা গাছের ওপরে বরফ জমে আছে, সেটা দেখার কি অনুভূতি। আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি এরকম গাছের উপরে এভাবে বরফ। বরফ আমি অনেক দেখেছি, কিন্তু এই বরফ দেখার যে সৌন্দর্যতা সেটা বলে বোঝানো যাবে না, অসাধারণ। এখন আমরা জুলুকের মানে যেখানে ভিউ পয়েন্ট জিগজ্যাগের সেখানে আছি। পুরোটাই কুয়াশায় ভর্তি, মানে মেঘে ভর্তি। তো সেই মেঘের কারণে দেখা যাচ্ছে না। যেটুকু ক্লিয়ার হয়েছে ওইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে। চলুন আপনাদেরকে একটু অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করি। সেই আকাঙ্ক্ষিত সিল্ক রুট, এইটাই সেই জিগজ্যাগ ওয়ে। আর এইগুলো হচ্ছে আপনার গাছে পুরো বরফ। কিন্তু দুঃখের বিষয়, এই মেঘ কুয়াশার খেলাতে আমরা কিন্তু সেই জিগজ্যাগ ওয়ে পুরো যে দৃশ্য সেটার কিন্তু সাক্ষী হতে পারলাম না। আমরা শুধুমাত্র যেটুকু মেঘ ছিল না বা কুয়াশা ছিল না, সেই এইটুকু মাত্র আমাদেরকে উকি দিয়েছে, ধরা দিয়েছে। আমরা সেইটুকু দেখে আমাদের মনে সান্ত্বনা এনে নিয়েছি। এইটা হচ্ছে সেই জিগজ্যাগ ওয়ে, যেটা হয়তো অন্য টাইমে অক্টোবরের দিকে এলে আপনি পুরো দেখতে পাবেন, কিন্তু বরফ দেখতে পাবেন না। নাথাং ভ্যালির কাছে তাহলে শুধু বরফটা দেখুন কিরকম। সিকিমের রংলি মার্কেট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সিলেরিগাঁও পেডং শহর হয়ে। একটা আমরা সিলারিগাঁওয়ের মধ্যে আছি। কুয়াশা বা মেঘ যাই বলুন, তাতে পুরোটা ঢেকে নিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু যদি কুয়াশা বা মেঘ না থাকতো তাহলে পরে হয়তো জিনিসটা আরো ভালো হতো। চারিদিকে পাইন ফরেস্ট, আর এটা ফরেস্ট এলাকা। এর আগে এই রাস্তাটা ছিল না ভালো, এখনই ঢালাই করেছে, তাই সিলেরিগাঁও আসার জন্য খুব সুবিধা হয়েছে এখন। তো আপনারা অবশ্যই আসবেন। এই হচ্ছে আমাদের চেতক এইখানে দাঁড়িয়ে। এই চেতকে আমরা সব ট্যুর কমপ্লিট করছি। সংকেত হোমস্টে এসে হাজির সিলেরিগাঁওয়ের। এইটা হচ্ছে সংকেত হোমস্টের বাইকটা দেখুন। এটাতে এখন অফ সিজনে, ওই জন্য 1050 টাকা থাকা খাওয়া। এইখানে হচ্ছে আপনি গাড়ি পার্কিং করতে পারেন। চলুন দেখাই। এখানে বোনফায়ারের ব্যবস্থা আছে, যেটার রেট ভ্যারি করে ম্যান টু ম্যান, ঠিক আছে। আর সিজন অনুযায়ী দাম
কম বেশি হয়। আর এখানে সবাই ঠান্ডায় কাঁপছে, চরম ঠান্ডা, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, মোটামুটি 8 ডিগ্রি। সিলেটি গ্রামের আমাদের এটা কিচেন সেট, এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। তো কিচেন সেটটা বেশ ভালো, খাবারের সবকিছু ব্যবস্থা হয়ে যাবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কখন কি খাবার আসছে। আর এটা হচ্ছে আমাদের সেই হোমস্টে ব্যাক এটা ওয়েদার পুরো মেঘলা কুয়াশা। চলো দেখায়, দাদা বসে গেছে খেতে, শামিমা খেতে শুরু করে দিয়েছে খাবার। আমাদের খাবারে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, মানে আলু ফ্রাই যেটাকে বলছে, তারপর আলু সেদ্ধ, এখানে একটা 5 তরকারি, এখানে হচ্ছে ডাল, আর এটা কি, এটা হচ্ছে এগ কারি। বা এই হচ্ছে আমাদের খাবার, দুপুরের লাঞ্চ দিয়ে আমরা শুরু করলাম। কিন্তু সকাল একটু এসে আমাদেরকে ওয়েলকাম টি দিয়েছিল, ওয়েলকাম টি দিয়ে শুরু করলাম। তাহলে চলুন খাই। খাবারের টেস্ট কেমন? ভালো, দাদা বলছে ভালো। শামিমা ঠান্ডায় ওর মুখ থেকে কথা বেরোচ্ছে না। আর আমাদের চিরাচরিত ভাবি সার্ভ করছে। এই হোমস্টে তে আমাদের বনফায়ার চলছে, তো সবাই আগুন পোহাচ্ছে, খুব ঠান্ডা, সঙ্গে মিউজিক চলছে আমাদের। এটা আমাদের সামনের রুম, আর আমাদের এবার চিকেন আসবে, চিকেন চলে এসছে, চিকেনটা হেভি বানানো হয়েছে। এখন এই দিয়ে আমরা শুরু করছি আমাদের বনফায়ার। চলুন, ডিনার চলে এসছে, তো রুটি, আলু ভাজা, আর হচ্ছে মাংস কষা। এবার রাতের খাবার খাচ্ছি, শুরু হয়ে গেল। দেখুন আমাদের চিরাচরিত ভাবি সার্ভ করছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছে দাদা, এবার আমরাও খাবো। চলো খাওয়া শুরু হোক। গলি গলি দিয়ে যাচ্ছি সংকেত হোমস্টে যেতে হলে এটা হচ্ছে পায়ে হেঁটে আসা শর্ট রুট, আর মাঠের ভিতর দিয়ে আসতে গেলে ওইটা রাস্তা দিয়ে 4 চাকা আসবে। দাদা ওইদিকে গাড়ি নিয়ে গেল, একটু খারাপ আছে, তো লোডিং যাতে না হয় তার জন্য আমরা এখন হাঁটতে হাঁটতে রাস্তার উপরে চলে এলাম। অনেকগুলো হোমস্টে এখানে আছে। এখন আরো তৈরি হচ্ছে হোমস্টে। ঠান্ডা একদম, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, হাত জমে গেছে, আর মুখ দিয়ে সবসময় ধোঁয়া বেরোচ্ছে। তো চলুন এই ঠান্ডার মধ্যে এগিয়ে চলি গুটি গুটি পায়ে। আমাদের গাড়ি সামনে আছে, দাদা তুলে নিয়ে গেছে, গাড়িতে গিয়ে চাপি। এইটাই হচ্ছে সেই আইকনিক আই লাভ লাভা। এখানে দুটো ফটো মোটো হবে, তারপর আবার রওনা দেব আমরা বাড়ির পথে। লাভা মস্টের সামনে, লাভা দিয়েই যাচ্ছিলাম, বাড়ি ফেরার পথে লাভা পড়ছিল, তখন মস্টটাও ঢুকে গেলাম, আই লাভ লাভা পয়েন্টটাও কভার করলাম। তো ভিতরে চলুন।
অ্যাকচুয়ালি হচ্ছে কাগুয়া থেকচেন লিং মনেস্ট্রি, এটার নাম, নট লাভা মনেস্ট্রি। তো চলুন, আমাদের ছোট্ট ব্লগার কিছু বলবি নে। এখানে এত ঠান্ডা যে আমার চশমার জন্য টুপিটা কানে ঢাকতে পারছি না, কিন্তু এখানে এত ঠান্ডা যে ঘরে এখানে এত ঠান্ডা যে সিলারি গায়ে ঘরেও জ্যাকেট জিন্স পরে থাকতে হচ্ছে। আর রাতে প্রচন্ড ঠান্ডা, আমরা রাতে আগুন পোহাচ্ছিলাম, সেটা তো দেখিয়েছিল। মনেস্ট্রির ব্যাপারে কিছু বল। মনেস্ট্রির ব্যাপারে আমি কিছু বলবো না। বললাম তো আমি, তুই বলবে লাভা মনেস্ট্রির ব্যাপারে। আর কিছু বলবো না। আর কিছু বলবি না? না। দে। যাওয়ার পথে অ্যাম্বিওক টি স্টেট গার্ডেন, এখানে একটু দাঁড়ালাম ছবি করার জন্য। আমরা সিকিম থেকে ফেরার পথে এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম লুপ ব্রিজটাকে দেখার জন্য। নতুনভাবে একটা লুপ ব্রিজ বানিয়েছে, সেই লুপ ব্রিজটাকে কভার করব বলে। আগে নাকি এই রাস্তা খুব খারাপ ছিল, তো দাদা এই রাস্তা দিয়ে আগে এসেছিল, সেই এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করছিল, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমেই এসে আমরা যে ভুলটা করেছিলাম, এটাকেই আমরা প্রথম দেখাতে লুপ ব্রিজ ভেবে নিয়েছিলাম বলে আমরা এখান থেকেই ব্যাক করছিলাম, কিন্তু ওখানে ওদের কাউকে জিজ্ঞেস করার ফলে বুঝতে পারি লুপ ব্রিজ আরও ওপরে আছে, ওইটাই হচ্ছে মেন লুপ ব্রিজ। তাহলে চলুন আপনাদেরকে মেন লুপ ব্রিজটা দেখায়, আর এই রাস্তার ব্যাপারে, এই রাস্তাটা কিভাবে তৈরি হয়েছে, কোথায় যাচ্ছে, সেটা দাদা আপনাদের পুরোটা শেয়ার করবে। পুরো কাদায় কাদা ময়ার এরকম উঠছে, ধর এরকম, ঠিক আছে। আর মানে অনুভব হাতে এরকম ঘেরা নাই তো কিছু, আমি এইদিকে টানছি, গাড়ি ওইদিকে যাচ্ছে, রাস্তা পিছলাচ্ছে তো, এদিক ওদিক হচ্ছে তো, কাদা কাদা নামছে, এক সাইডে যেতে পারছি না তো, মাছ দিয়ে যাচ্ছি, এই দিক টানছি তো গাড়ি ওই দিক যাচ্ছে। এইভাবে গিয়েছিলে পুরো 5 কিলোমিটার উঠেছে এভাবে। তো যখন গাড়ি ওখানে গিয়ে উঠলাম, আমি শরীর ছেড়ে দিয়েছি আমি, আর গোটা গাড়িটা কাজ বন্ধ ছিল, গোটা গাড়ি এইটুকু বাদে গোটা গাড়িটা কাদায় কাদা নয়, দেওয়া ধুয়ে দিল, তাই ধুয়ে দিল। এই রাস্তা সিকিম তো 5 কিলোমিটার পরে, এই রাস্তা আর্মিদের রাস্তা। যদি কোনোদিন সিকিম যাওয়ার যে রাস্তা আমরা সিকিম গেলাম, সেটা ওই শিলিগুড়ি হয়ে সেবক হয়ে, ওই রাস্তার বিকল্প রাস্তা এইটা, এটা আর্মিরা। সুইকিং গিয়ে কি করবে, এখানে থাকতে হবে, এক্সাইজ কিছু নাই, থাকার তো সময় নেই। এবারে ঘটনা হচ্ছে এই রাস্তা দিয়ে একদম সরাসরি সিকিমের যে নর্থ সিকিমের যে এই সিকিমের যে তোমার বাবা মন্দির ছাঙ্গুলেক ওল্ড বাবা মন্দির, ওইখান হয়ে নাথুলার সঙ্গে কানেক্ট করছে। এটা নাথুলা, এটা দিয়ে নাথুলা কানেক্ট হচ্ছে, বুঝতে পারছো? সিল্ক রুট পাশে থাকলো, তার পাশ দিয়ে এই রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তা যদি কোনোদিন বসেও যায়, এটা হবে তার দ্বিতীয় অপশন,
এবং এটা স্ট্র্যাটেজিক্যালি চায়না এই রাস্তাটা হতে দেওয়ার পক্ষপাতী ছিল না। এই রাস্তাটার অপরিসীম গুরুত্ব এবং কোনোদিন খারাপ থাকবে না, এই রাস্তা ভালো হবে। এই লুপ ব্রিজটা তৈরি হয়েছিল 2025-এর জানুয়ারিতে। যখন এটা তৈরি হয় তখন ওপেন টু ওয়াল ছিল এবং লুপ ব্রিজ থেকে দাঁড়িয়ে সেলফি ভিডিও সব তোলা হতো। কিন্তু সেখানে একটা দুর্ঘটনা ঘটার কারণে একটা কোনো ছেলে সেলফি তুলতে গিয়ে সেখানে কিছু দুর্ঘটনা ঘটায়। সেই কারণে ওপর থেকে নামতে এবং নিচ থেকে উঠতে দুই দিকেই পুলিশ আছে, আপনাদেরকে ওখানে গিয়ে ছবি তুলতে দেবে না। এরপর আমরা সেই লুপ ব্রিজ দেখার পর চলে এলাম তিস্তা রিভারের ওপরে যে ব্যারেজ আছে, গাজলডোবা ব্যারেজ, সেখানে আমরা পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমরা কিছু ছবি কিছু ভিডিও বানালাম। তারপর সন্ধে হওয়ার আগে আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আমাদের পুরো জার্নি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করুন পরবর্তী আরও ট্র্যাভেল ব্লগ দেখার জন্য। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।